এইটা হ্যাভিটের একটা হেডফোন। এটাকে চাইলে আপনি এক্সটেন্ড করতে পারবেন, ফোল্ড করতে পারবেন, এটা আপনি ব্লুটুথ দিয়ে কানেক্ট করতে পারবেন, ওয়্যার দিয়ে কানেক্ট করতে পারবেন, এফএম রেডিও শুনতে পারবেন, এমনকি এটা আপনি এসডি কার্ড দিয়েও মিউজিক শুনতে পারবেন। এটা দিয়ে আর আপনি কি কি করতে পারবেন তা জানতে হলে পুরো ভিডিওটি দেখুন শেষ পর্যন্ত, কোনো স্কিপ না। তো এটাই হলো হ্যাভিট H600BT হেডফোনটার বক্স। বেশ বড়সড় একটা বক্সই। বক্সটার সামনের দিকে বড় করে হেডফোনটার ছবি দেয়া এবং মডেল নাম্বার এবং কিছু কি ফিচার্স দেওয়া রয়েছে। বক্সটার এক পাশে বড় করে হ্যাভিটের ব্র্যান্ডিং করা এবং অপর পাশে লেখা রয়েছে হ্যাভিট হ্যাভ ফান। আর একদম পেছনের দিকে একটা কাটআউট, ট্রান্সপারেন্ট কাটআউটের মাধ্যমে মেইন হেডসেটটাকে দেখা যায়। আর একদম ওপরের দিকে বিভিন্ন ল্যাঙ্গুয়েজে এই হেডফোনটার কিছু স্পেসিফিকেশনস লেখা রয়েছে। বক্সটির সিল ব্রেক করে আনবক্সিংয়ের পর প্রথমে একটি প্লাস্টিকের ট্রেতে মেইন হেডসেটটিকে পাওয়া যাবে, আর তার নিচের বক্সটি খুললে পাওয়া যাবে একটি ইউএসবি টাইপ বি কেবল হেডফোনটিকে চার্জ করার জন্য, একটি AUX কেবল ওয়্যারের মাধ্যমে হেডফোনটিকে যে কোনো ডিভাইসের সাথে ইউজ করার জন্য, আর একটা ইউজার ম্যানুয়াল আর একটা ওয়ারেন্টি কার্ড। তো প্রথমেই হেডফোনটার ডিজাইন অ্যান্ড বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলা যাক। বিল্ড কোয়ালিটি নিয়ে বলতে গেলে প্রথমেই বলতে হবে হেডফোনটা পুরাটাই প্লাস্টিক বিল্ডের তৈরি, আর এটার বাইরের অংশটা একটা রাবারের কোটিং করা, যেটা কিনা দেখতে মোটামুটি ভালোই লাগে। তবে এটা লং টাইম ইউজ করে আমার চোখে একটা সমস্যা ধরা পড়েছে, সেটা হলো বাইরের যে অংশটা কেন জানি এটা ম্যাগনেটের মতো খালি ধুলাবালি ক্যাচ করে, এবং সেই ধুলাবালিটা খালি চোখে খুব ভালোভাবে বোঝা যায়। সো এই জিনিসটা আমার কাছে একটু সমস্যাই মনে হয়েছে। এছাড়া আপনি হেডফোনটাকে টান দিয়ে খুব ইজিলি এক্সটেন্ড করে দিতে পারবেন দুইটা পাশেই, এবং এর ফলে আপনি কিন্তু আপনার সুবিধা অনুযায়ী এটাকে এক্সটেন্ড করে আপনার সাইজ অনুযায়ী আপনি অ্যাডজাস্ট করে নিতে পারবেন। আর এই এক্সটেনশনের যে মেকানিজমটা, সেটা আমার কাছে বেশ ভালোই মনে হয়েছে, মানে ডিউরেবলি মনে হয়েছে, সহজে নষ্ট হওয়ার চান্স আমি দেখছি না। আর এই হেডফোনটার আকর্ষণীয় দিকের মধ্যে অন্যতম যেটা, সেটা হলো এটা ফোল্ড করা যায়। এটা আপনি চাইলে খুব ইজিলি কিন্তু দুইটা এয়ারই ফোল্ড করে দিতে পারবেন, এন্ড তখন কিন্তু এটার সাইজটা খুব ছোট হয়ে যায়। এর ফলে আপনি কিন্তু এটা ইজিলি ক্যারি করতে পারবেন, যে কোনো জায়গায় ইজিলি ব্যাগে ঢুকাই দিতে পারবেন, অথবা আপনি চাইলে হাতে নিয়েও কিন্তু ঘোরাঘুরি করলে সুবিধা হবে এভাবে। আর এটার মেকানিজমটা বেশ শক্তপোক্তই, আপনি স্মুথলি এটা ফোল্ড আনফোল্ড করলেও এমনি নাড়াচাড়া লাগলেই যে ফোল্ড হয়ে যাবে অটোমেটিক তা না, মানে এটার বিল্ড কোয়ালিটিটা মোটামুটি বেশ শক্তপোক্তই বলা চলে। আর এটার ডিজাইনটা কেমন তা আসলে ঠিক আমি বলতে পারবো না, কেননা ডিজাইন এক একজনের কাছে এক এক রকম লাগে, কারো কাছে এটা ভালোও লাগতে পারে, কারো কাছে খারাপও লাগতে পারে। কিন্তু আমি যদি আমার নিজের কথা বলি, সেক্ষেত্রে আমি বলবো আমার কাছে ভালোই লেগেছে, খারাপ লাগেনি ডিজাইনটা। হেডফোনটির ওপরে এবং দুটি এয়ার কাপে ফোম ব্যবহার করা হয়েছে, যেটার কোয়ালিটি আমার কাছে বেশ ভালোই মনে হয়েছে, কেননা এই ফোমগুলো কিন্তু যথেষ্ট সফট, প্লাস আমি একটা লং টাইম ইউজ করার পরেও কিন্তু এগুলা শুরুতে যে অবস্থায় ছিল ঠিক সেভাবেই মানে ফোমগুলো বসে যায়নি। আর এই ফোমগুলোকে কভার করা হয়েছে আর্টিফিশিয়াল লেদার দিয়ে, সেটার কোয়ালিটি আমার কাছে ভালোই লেগেছে, কেননা সেগুলো কিন্তু নতুনের মতোই আছে এখন পর্যন্ত, ক্ষয় হয়ে যাওয়ার মতো কোনো সম্ভাবনা আমি এখন পর্যন্ত দেখছি না। এই হেডফোনটার ওজনও যথেষ্ট কম, মাত্র 175 গ্রাম। সো আপনি যদি এটাকে কানে লাগিয়ে অনেক দীর্ঘ সময়ও দিয়ে রাখেন, আপনার কাছে অস্বস্তিকর মনে হবে না, যথেষ্ট কমফোর্টেবলি লাগবে, কারণ এটার যেহেতু ওজন কম, প্লাস ফোমগুলোও যথেষ্ট সফট, তাই অসুবিধা হওয়ার কথা না। হেডফোনটির লেফট সাইডে সামনের দিকে লক্ষ্য করলে বেশ কয়েকটা পোর্টস এন্ড বাটন আপনারা লক্ষ্য করবেন। তার মধ্যে একদম নিচের দিক দিয়ে শুরু করলে প্রথমেই পেয়ে যাবেন AUX পোর্ট বা 3.5mm জ্যাকের পোর্ট, আর তার উপরেই দেওয়া হয়েছে একটি USB টাইপ B পোর্ট, যেটা দিয়ে কিনা এই হেডফোনটিকে চার্জ করা হবে। তবে আমার মনে হয় এটা যদি টাইপ B না হয় টাইপ C হতো, সেক্ষেত্রে এটা হয়তো আরেকটু যুগোপযোগী হতো। আর তার আরেকটু উপরে লক্ষ্য করলে আপনি একটি নয়েজ ক্যান্সেলেশন মাইক পেয়ে যাবেন, এবং তার উপরে রয়েছে একটি ছোট্ট LED লাইট, যেটা দিয়ে কিনা এই হেডফোনটার সব স্ট্যাটাস বোঝা যাবে, যেমন এটা মোবাইলের সাথে কানেক্টেড, অন অফ ইত্যাদি। এরপর থাকছে টোটাল 3টি বাটন, তার মধ্যে ফার্স্ট বাটনটা হলো মোড বাটন, এটা দিয়ে হেডফোনটার মোড চেঞ্জ করা যাবে। তারপর রয়েছে ভলিউম আপ ডাউন কি, এই বাটনটার মাধ্যমে ভলিউম কমানো বাড়ানোর পাশাপাশি এক মিউজিক থেকে আরেক মিউজিক বা এক ভিডিও থেকে আরেক ভিডিওতেও যাওয়া যাবে। আর তারপর রয়েছে পাওয়ার বাটন, এটিকে 3 সেকেন্ড প্রেস এন্ড হোল্ড করে রাখলে হেডফোনটা অন হয় প্লাস অফ হয়, আর এই বাটনটি ইউজ করে কল অ্যাকসেপ্ট বা রিজেক্টও করা যাবে। আর একদম লাস্টে রয়েছে একটা TF পোর্ট বা SD কার্ড পোর্ট, এখানে আপনি SD কার্ড মাউন্ট করে
এসডি কার্ডের মাধ্যমে কোনো ব্লুটুথ বা কোনো কিছুর সাথে কানেক্ট না করেই খুব ইজিলি এসডি কার্ড থেকে মিউজিক প্লে করে শুনতে পারবেন। এই বাটনগুলো প্লাস্টিক বিল্ডের এবং রাবারের কোটিং করা, আর কোয়ালিটি আমার কাছে বেশ ভালোই মনে হয়েছে। নড়বড়ে বা নষ্ট হয়ে যাওয়ার মতো চান্স আছে বলে আমার মনে হচ্ছে না। আর এই মাত্র যেহেতু এটার মোড বাটনটার কথা বললাম, তো সেক্ষেত্রে বলে দিই এই হেডফোনটা কী মোড আছে। এটা টোটাল 4টা মোড আছে। একটা হলো ব্লুটুথ মোড, আর একটা AUX মোড বা ওয়্যার্ড মোড, মানে যেটা দিয়ে আপনি আর কি ওয়্যার দিয়ে চাইলেও আপনি এটা কানেক্ট করে প্লে করতে পারবেন, তখন সেটা ওয়্যার্ড মোডে চলে যাবে। তারপর আপনি এটা FM রেডিও প্লে করতে পারবেন, আর এসডি কার্ড দিয়েও এটা আপনি গান শুনতে পারবেন। সো সব মিলে টোটাল এখানে 4টা মোড আপনি পেয়ে যাবেন, যেগুলো কিনা এই মোড বাটনটা দিয়ে আপনি সুইচ করতে পারবেন। এই হেডফোনটায় দেওয়া হয়েছে একটি 40 মিলিমিটারের অডিও ড্রাইভার। হেডফোনটার সাউন্ড কোয়ালিটির কথা যদি বলি, সেক্ষেত্রে বলবো এটার ব্যাস, ভোকাল বা ট্রাভেল সব কিছুই মোটামুটি ব্যালেন্সড, কোনোটাই কম না কোনোটাই বেশি না, একদম আমার কাছে ঠিকঠাক লেগেছে। তবে কেউ যদি ব্যাস লাভার হয়ে থাকে তবে আমি তাকে অবশ্যই হেডফোনটি রেকমেন্ড করবো না, কারণ এটা কিন্তু সেরকম কোনো পাঞ্চি ব্যাস দেয় না। তবে যে ব্যাসটা দেয় সেটা মোটামুটি ঠিকঠাক। আর এটায় যে ভোকালটা পাওয়া যায় সেটা যথেষ্ট লাউড অ্যান্ড ক্লিয়ার। সো কোনো মিউজিক প্লে করলে এটা কিন্তু ভোকালটা খুব ক্লিয়ারলি বোঝায় এবং শোনা যায়। আপনি যদি কোনো ব্যাস লাভার নয় থাকেন তাহলে আপনি এটা মিউজিক প্লে করলে একটা ব্যালেন্সড পারফরমেন্স পাবেন, যেটা কিনা আপনার শুনতে বেশ ভালোই লাগবে। এছাড়া এটায় যে মাইক্রোফোনটা দেওয়া হয়েছে সেটা অ্যাভারেজ কোয়ালিটির। এটা দিয়ে আপনি টুকটাক কথা বলার কাজ চালিয়ে নিতে পারবেন, কথা ওপাশ থেকে বোঝাও যাবে, কোনো সমস্যা হবে না। তবে খুব আহামরি যেটার মাইকটা সেটা আমি বলবো না, তবে হ্যাঁ আপনি কাজ চালিয়ে নিতে পারবেন অবশ্যই। আপনারা জেনে থাকবেন এই হেডফোনটা কিন্তু কোনো গেমিং এক্সপার্ট হেডফোন না, তাই শুধু গেমিংয়ের জন্য কিন্তু এই হেডফোনটা অবশ্যই কেনাটা উচিত হবে না। তারপরেও যদি আপনি এটা কিনেন এবং মিউজিক শোনার পাশাপাশি যদি গেম প্লে করতে চান তাহলে কীরকম পারফরমেন্স পাবেন, এটা যদি আপনি আমার কাছে জানতে চান, সেক্ষেত্রে আমি বলবো আপনি অ্যাভারেজ একটা পারফরমেন্স এটা থেকে পেয়ে যাবেন। তবে ব্লুটুথ ইউজ করে এটা দিয়ে গেমিং না করার রেকমেন্ডেশন আমার পক্ষ থেকে থাকবে, কেননা এটা দিয়ে আপনি যদি ব্লুটুথ কানেক্ট করে গেম প্লে করেন সেক্ষেত্রে কিন্তু একটা লেটেন্সি আপনি লক্ষ্য করতে পারবেন, যেটা আপনার গেমিং এক্সপিরিয়েন্সকে কিছুটা হ্যাম্পার করবে। তবে আপনি যদি ওয়্যার ইউজ করে এটা দিয়ে গেম প্লে করেন তাহলে অবশ্যই একটা ডিসেন্ট গেম প্লে করতে পারবেন। ফুটস্টেপ বলি বা বুলেটের সাউন্ড বলি, সেগুলো মোটামুটি ঠিকঠাকই চলে যাবে আপনার কাজ। খুব আহামরি কোনো রেজাল্টের থেকে আপনি পাবেন না, বাট কাজ চলে যাবে। আর এই হেডফোনটায় একটা 250 mAh এর ব্যাটারি দেওয়া হয়েছে, যেটা মোটামুটি 8 ঘন্টার মতো ব্যাটারি ব্যাকআপ দিতে পারে। তবে আপনি যদি এটা ব্লুটুথে কানেক্ট না করে ওয়্যারের মাধ্যমে ইউজ করেন তাহলে আপনি আরও অনেক বেশি ব্যাটারি ব্যাকআপ এটা থেকে পাবেন। তো এখন হেডফোনটার প্রাইসটা বলে একটা কনক্লুশনে চলে আসা যাক। বর্তমানে এই হেডফোনটার প্রাইস 1500 টাকা, এটা কম বেশি হতে পারে। তো এই প্রাইসের মধ্যে আপনি হেডফোনটা থেকে একটা ব্যালেন্সড সাউন্ড কোয়ালিটি এক্সপেক্ট করতে পারেন। আর আপনার এটা দেখে যদি ডিজাইনটা ভালো লেগে যায় এবং এইটার ফোল্ড করার সুযোগ সুবিধা, এই দিকগুলো বিবেচনা করে আপনি চাইলে কিন্তু এই হেডফোনটা নিয়ে নিতে পারেন। তবে ব্যাস লাভাররা অবশ্যই হেডফোনটা নেবেন না, আর গেমাররাও এটা না নিয়ে অন্যান্য কোনো গেমিং এক্সপার্ট হেডফোন এই প্রাইসের মধ্যে নিলে সেটাই আপনার জন্য বেটার হবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আপনি হেডফোনটা রিলেটেড বা এই টাইপের অন্য কোনো রিলেটেড কোয়েশ্চেন যদি থেকে থাকে তাহলে তা কমেন্ট বক্সে জানাতে পারেন, আমি অবশ্যই আপনার কমেন্ট রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আর এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব এখনো না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আবারও হাজির হয়ে যাব খুব শীঘ্রই কোনো একটা নতুন ভিডিওর সাথে। টিল দেন টেক কেয়ার অ্যান্ড বাই বাই।